ইফরাজ, রেডি হয়ে গেছো? কোথায় যাবে তুমি? রেডি হয়ে গেছো? সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ? তাই? ইহান কোথায়? ঘুমিয়ে আছে ইহান। চলো ইহানকে আবার তুলবো, আমরা বেরোবো। চলো ইহানকে তুলি। তো কি সারপ্রাইজ আছে তোমরা তো জানতে পারবেই কিছুক্ষণ পরেই। চলো, এই যে ইহান এখন ঘুমোচ্ছে। এই দেখো, ভাইকে তোলো ঘুম থেকে, ওঠো। যাবে না ঘুরতে? দেখো ঘুরতে যাবে না? ভাইয়া হ্যাঁ বলছে, হ্যাঁ বেড়াতে যাবে পাপা। হ্যাঁ বলে বাবা, ঘুম থেকে উঠেই হ্যাঁ হ্যাঁ বলছে বেড়াতে যাবে বলে। আমার ঘুমিয়েছে। ঘুমে গেছে? না, উঠে পড়বে এক্ষুনি। ইহান বাবু উঠে পড়ো। ওনার না বলছি। যাবে না পাপা? তুমি ঘুমাবে? আচ্ছা তাহলে ঘুমাও, আমরা আসছি। হ্যাঁ আমরা যাই, আমরা যাই। যাবে? আবার চলো টাটা টাটা টাটা। আসো ইফরা, চলে আসো। ইহান থাকুক, ইহান থাকুক। হ্যাঁ হ্যাঁ আসো। ও জানে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি যাবে পাপা? আসো আসো আসো। বলি বাবলি, দাঁড়িয়ে যাও। ও যাবে বলে দেখেছো? রেডি, ইহান রেডি হয়েই ঘুমিয়েছিল। স্মাইল স্মাইল। চলো বলো লেটস গো। ইহান বলো লেটস গো। আমরা এখন বেরিয়ে পড়েছি। ইহান বেরিয়ে পড়েছো তো? হ্যাঁ। আর ইফরাজ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখতে দেখতে যাচ্ছে। তুমিও দাঁড়িয়ে গেছো? পড়ে যাবে পড়ে যাবে, আসো। ব্রেক করলেই পড়ে যাবে। আসবে না? সেও ধরে দাঁড়াবে। ইফরাজ বন্ধুদের বলে দিয়েছে যে সারপ্রাইজ, কিন্তু নিজেও জানে না ও কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছ জানো তুমি? হ্যাঁ, ইফরাজও সারপ্রাইজ পাবে সেই জন্য যাচ্ছে। হ্যাঁ আমি তো জানি, আমি তো জানি। তুমি জানো না, ভাই জানে না, আর পাপা আর আমি জানি। বুঝেছো? পাপাকে জিজ্ঞেস করবে এখন। আজকে যাচ্ছি কোথায় বলো তো? একটু একটু করে হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওখানে মামা আসবে, মামি আসবে, আরিজ আসবে, নানু আসবে। মামা একটা জিনিস কিনবে, সেইটার জন্য আমরা সবাই যাচ্ছি। বুঝেছো? এসে গেছি ইহান, এইবারে আমরা নামবো। নামবে তো? তো গাইজ, এত অপেক্ষার পরে তোমাদেরকে দেখানোর পালা। আমরা কিসের জন্য এসেছি? আমরা এসে গেছি রয়্যাল এনফিল্ড শোরুমে। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে আমরা তো গাড়িতে এসেছি তাই বৃষ্টিটা বুঝতে পারিনি। ওরা আসবে বাইকে করে, কিন্তু কি করে আসবে সেটাই ভাবছি। আর ইফরাজ তো মন দিয়ে বাইকগুলো দেখে যাচ্ছে। সামনে কিগুলো আছে বলো তো এইগুলো? হ্যাঁ বাইক। এখনো গেস করতে পারোনি কি হতে পারে? বলো বলো বলো, কি হতে পারে? কি হতে পারে? বলছে বাইক কিনবো। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, মামা বাইক কিনবে। মামা আসতেছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে ইহান, তাহলে কোথায় এসেছো? হ্যাঁ কোথায় বলো বলো। মামা বাইক কিনবে, ও শুনে নিয়েছে। বাইক কিনতে এসেছি। হ্যাঁ হ্যাঁ চলো
আসো। আর এই যে এটাই হলো ভাইয়ের বাইক, দাঁড়িয়ে আছে। আর ও আগে থেকে বুকিং করে গেছিল। তারপরে দেখো এদিকে বাচ্চাদের জন্য রেখে দিয়েছে ছোট ছোট রয়্যাল এনফিল্ড। আর ইহান তো এসেই আগে দেখতে পেয়ে গেছে আর বলছে আমাকে তাড়াতাড়ি করে কিনে দাও। ইহান জিজ্ঞেস করছে মামা কোথায়, কিন্তু মামা তো এখনও আসতে পারেনি, কারণ বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসতেই পারছে না, ওরা রাস্তায় দাঁড়িয়ে গেছে। আর এদিকে বলছে শোরুমও বন্ধ হয়ে যাবে, যেহেতু আমরা সন্ধেবেলা এসেছি, তাই বেশিক্ষণ খোলা থাকবে না। আর আমরা ওয়েট করছিলাম। আর ইফরা জিহানের পাপা ওদিকে বাইক সম্বন্ধে যা কিছু জানার কিছু কিছু জিনিস সম্বন্ধেও কথা বলে নিচ্ছিল ওদিকে। আর এদিকে ইফরা জিহান দুজনেই দুটো রয়্যাল এনফিল্ড নিয়ে নিয়ে এখন মানে এত খুশি হয়ে গেছে, ভেবেছে ওটা ওরা নিয়ে চলে যাবে বাড়ি। আর এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমরা আরও কিছুক্ষণ ওয়েট করার পরেও কিন্তু বৃষ্টি কমেনি, তাই ভাই ওরা আসতে পারবে না, ওদেরকে বলে দিয়েছি আসতে না এত বৃষ্টির মধ্যে, যেহেতু শোরুমটাও বেশিক্ষণ খোলা থাকবে না, তো সেই জন্যই না বলে দিয়েছি। ওরা নেক্সট ডে এসে বাইকটা নিয়ে যাবে আর আমরাও এখন বাড়ি বেরিয়ে যাব। তো চলো ইফরা জিহানকে একটু বাইকে বসে দিয়ে, ছাড়া আর কিছু করারও নেই। এই যে কোথায় বসে আছে দুই ভাইয়ে, এই যে বাইকে। কেন দাদাকে নামিয়ে দেবে? দাদাকে নামিয়েও একা বসবে। দেখো বলছে দাদাকে নামিয়ে দাও। নামবে না দেখো। ইফরাজ, এটা তুমি কি করছো? মাম্মি বাইক চালাচ্ছি, বুম বুম বুম। মাম্মি আমি বাইক চালাচ্ছি, বুম বুম বুম। ওদিকে ইফরাজ আর এদিকে ইহান দুজনে মিলে এখন বাইক চালাচ্ছে, দেখো। তো এই যে বৃষ্টি কমছে না, আর ইফরাজের মামারা কেউ আসতে পারলো না, ব্যাড লাক। তো আমরা কালকে আর আসবো না, ওরা কালকে এসে বাইক নিয়ে চলে যাবে, তাই তো। চলো টাটা, সাবধানে ইফরাজ, সাবধানে। বৃষ্টিটা মোটামুটি কমে গেছে, কিন্তু শোরুম বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, তাই তো। হ্যাঁ, তো এটা কোথাকার রয়্যাল এনফিল্ড শোরুম কমেন্ট করে জানিও। আশা করি তোমরা যারা যারা মানে এই শোরুমের পাশাপাশি যাদের বাড়ি আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কোথায়। মাম্মি ওই পিঙ্গল চিপসটা নেব। এইটা, এই নাও। আমি খুব খুশি এটাতে। মাম্মি আমি পিঙ্গল চিপস নেব। তুমিও নেবে? এই নাও, এবার খুশি? হ্যাঁ আমি খুব খুশি। এই যে ইফরাজকে দেখো, ইফরাজ এখন ঘরের মধ্যেই, রুমের মধ্যেই সাইকেল চালাচ্ছে কিভাবে, দেখো। চলো। তো ইফরাজের স্কুলে চলছে এখন সামার ক্যাম্প। 2 দিন অলরেডি হয়ে গেছে, ভিডিও করা হয়নি, আর তোমাদের সাথে ওই ভিডিওগুলোও শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে ইফরাজ এখন বানাচ্ছে ব্রেড স্যান্ডউইচ আর্ট। छोटा बच्चा जान के ना कोई आंख दिखाना रे, कल का कच्चा समझ के हमको ना समझाना रे। ইফরাজ, তুমি পুকুরের দিকে তাকিয়ে কি দেখছো? আমি মাছ দেখছি। মাছ? অনেক মাছ আছে? এই দেখো কত মাছ আছে পুকুরে। मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ तो डर जाएगी। ইফরাজ, মাছগুলো কেমন করছে?
তাও আবার মুখ বের করে। মুখ বের করে